তো গাইস আজকে আমরা ডালের বড়া বানাবো। তো ডাল আমরা বেটে নিয়েছি, আর এখন মরিচ বাটা হচ্ছে, মরিচ আর রসুন। তো পেঁয়াজ বাটবেন না, ঠিক আছে? শুধু রসুন আর মরিচ আর ডাল বাটবেন। তো আগে আমরা ডাল বেটে নিছি, এখন আমরা পাটাতে মরিচ আর রসুন বাটতেছি। দেন পেঁয়াজ কুচি কুচি করে কেটে আর কি মানে মিক্সার করে দেবো, ওটা বাটবেন না, ঠিক আছে? তো গ্রামগঞ্জে কীভাবে ডালের বড়া বানানো হয় খুব সুস্বাদু করে, তো আজকে আমরা ডালের বড়া বানাবো। তো ডালের বড়ার রেসিপিটা আপনারা দেখতে থাকুন। আর চ্যানেলটা আমাদের নতুন, আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন, ঠিক আছে? তো দেখতে থাকুন কিভাবে ডালের বড়া বানানো হয়। তো আমাদের মরিচ বাটা হয়ে গেছে, তো এখন আমরা মিক্সার করব ডালের সাথে। তো মরিচ খুব সুন্দর করে বেটে নেবেন, হ্যাঁ। বেটে নেওয়ার পর আচ্ছা এরকম দিয়ে জাস্ট মিক্সার করতে হবে। পেঁয়াজ পেঁয়াজ ও জিরা বাটা, আমরা জিরাটা আগেও বেটে রাখছিলাম, এটা গতকালকের বাটা। জিরা বাটাও দিলাম, হ্যাঁ। তো এখন পেঁয়াজ দাও, পেঁয়াজ কাটে নেই, পেঁয়াজ কাটতে হবে আবার। তো পেঁয়াজগুলো আমরা ঝটপট করে কেটে নেব। তো আমাদের পিস ছোলা হয়ে গেছে, এখন পিসগুলা গুজি 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 করে কাটবো, হ্যাঁ। তার আগে একটু ধুয়ে নিতে হবে। তো পিসগুলো আমরা ধুয়ে নিলাম, ভালো মতো ধুয়ে নিতে হবে। তো পিসগুলো ধোয়ার পরে কুচি কুচি করে কেটে নিতে হবে। তো দেখেন আমাদের পেঁয়াজ কুচি করা হয়ে গেছে, এখন মিক্সার করে নিতে হবে। তো ডালের সাথে পেঁয়াজ এখন মিক্সার করব। তো এখন কি দিবা? লবণ। তো লবণ দিতে হবে, হলুদও দিবা, হ্যাঁ। হুম, মরিচ তো বাড়ছে, মরিচ দিতে হবে না। তো আর কিছুই দেওয়া লাগবে না, খালি এখন মিক্সার করো। পিস দিয়ে মিক্সার করে নিব ভালো করে, খুব সুন্দর করে। তো একদম খুবই সুস্বাদু লাগবে, মশমশা, মানে এটা মসুরির ডালের বড়া, ঠিক আছে? অনেক সুন্দর আর কি হবে, খেতেও ভালো লাগে। এটা অরিজিনাল, কোনো ভেজাল নেই এটাতে, হ্যাঁ। তো একদম ডালের বড়া আর কি। এটা মিক্সার করে দেন আমরা বড়া বানাবো। তো আমাদের মিক্সার করা হয়ে গেছে, জাস্ট এখন আমরা চুলা জ্বালাই নিছি, দেখেন চুলাও জ্বালাই নিছি। তো আমরা চুলা জ্বালাই নিছি, এখন তেল দেব। তেলটা গরম হলে আমরা বড়াটা বানাতে পারবো। কড়াইটা মানে গরম হলে আর কি তেলটা দিয়ে দিবেন। তো দিয়ে নেব আমরা তেলটা। তো তেল দেব, তেল দেওয়ার পরে আর কি তেলটা গরম হলেই আমরা বড়া বানানোর কার্যক্রম শুরু করব। তো আমাদের তেল মনে করে হয়েছে, গরম হয়ে গেছে। তো এখন আমরা বড়াটা দিয়ে দেব।
তোমাদের ভাজা কিন্তু প্রায় হয়ে গেছে, এখন তুলবো। তো এটা কিন্তু খুবই মজাদার একটা খাবার, না ভাত দিয়ে খেতে পারবেন, মুড়ি দিয়েও খেতে পারবেন, অসাধারণ লাগে খেতে। না, এখন তুলে খাবো, ওটা পুড়ে যাবে না। তো এরকম করে আপনারা সব বানাবেন। জাস্ট আমি এক খোলা দেখাইলাম যে কিভাবে বানাবেন। জাস্ট এখন আমি ভিডিওটি স্কিপ করে দেবো, দেন ভাজার পরে খেতে কেমন লাগে তা সেই তখন দেখাবো। তো এখনো অনেক আছে, তো সবগুলা বানানো দেখালে আর কি ভিডিওটি বড় হয়ে যাবে। তো যেভাবে বানাচ্ছে ঠিক এইভাবে বানাবেন, বড়াটা অনেক মজা হবে, খেতেও ভালো লাগবে, ঠিক আছে। তো সবগুলো ভাজার পরে আবার দেখা হবে। তো বন্ধুরা দেখেন, আমাদের ডালের বড়া কিন্তু রেডি। দেখেন কত সুন্দর আর কত মশমশা, ঠিক আছে, অনেক সুন্দর হয়েছে। এটা খেতেও অনেক মানে টেস্টি হবে। আপনারা এইভাবে বানিয়ে দেখতে পারেন। তো এরকম বানালে খুবই মজা লাগে। তো আমাদের তাড়াতাড়ি, তো আমার ছেলে এটা খাবে, তো ওর খাওয়ার ভিডিওটা দেখেন। এই নাও, খাও। গরম রহান, গরম গরম না কি? কিরকম হয়েছে, খাইছো না? ভালো লাগতেছে? মজা হয়েছে? মশা? তো গাইস দেখতে পাচ্ছেন, ও বলতেছে মশা হয়েছে, তার মানে সুন্দর হয়েছে আর কি। গরম একটু তাই দেন, ও খাইতে পারতেছে না, গরম। আস্তে আস্তে খাও, সমস্যা নেই, মানে গরম তো কেবলই ভাজলো। তো ডালের বড়া আর কি গরম গরমই ভালো লাগে, মানে এটা যদি ঠান্ডা হয়ে যায় না, মানে মজা লাগে না তখন। তো যখন ভাজবেন তখনই খাবেন, তখনই খাওয়ার চেষ্টা করবেন, দেখবেন অনেক ভালো লাগবে আর কি, ঠিক আছে। তো দেখা হবে পরের ভিডিওতে। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, বাই বাই, টাটা।